গাজায় ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে। এ নিয়ে গত ৪৮ ঘণ্টার মধ্যে অন্তত ৮০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ৩ শতাধিক ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় প্রাণহানির সংখ্যা ৫০,৩৫৭ জনে ছাড়িয়েছে। আহত হয়েছে ১,১৪,৪০০ জন। সোমবার এক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদুলু জানায়, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ১,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আরও জানানো হয়, পবিত্র ঈদুল ফিতরের প্রথম দিন গত রোববার ৫৩ জন নিহতকে গাজার হাসপাতালে আনা হয়েছে। এতে আরও বলা হয়েছে, গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি আক্রমণে আরও ৩০৫ জন আহত হয়েছেন। এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে ১,১৪,৪০০ জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি। দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তারপর প্রায় ২ মাস গাজায় কমবেশি শান্তি বজায় ছিল। কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের সাথে মতানৈক্যকে কেন্দ্র করে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। নাইম আরাবী, ঢাকা পোস্ট।